এদিকে ভোট গ্রহণের খবরাখবর রাখছেন আমাদের সহকর্মীরা। এই মুহূর্তে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে যুক্ত আছেন সহকর্মী সানি মৃধা। যাচ্ছি সানির কাছে। সানি, ভোট নিয়ে সাধারণ মানুষ যারা রয়েছেন গোপালগঞ্জে, তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। তন্ময়, আমরা যদি বলি গোপালগঞ্জ সদরে কিছুটা ধীর গতিতে চলছে ভোট গ্রহণ, অর্থাৎ সেখানকার স্থানীয় ভোটারদের সংখ্যা খুব একটি চোখে পড়ার মতো না। তবে গোপালগঞ্জ ৩ আসনে, অর্থাৎ আমি এখন আছি কোটালীপাড়া রাধাগঞ্জ ইউনিয়নের, এখানের একটি ভোট কেন্দ্রে বেশ সকাল থেকেই ভোট গ্রহণ চলছে বলে আমাদেরকে প্রিজাইডিং অফিসার জানিয়েছে। অর্থাৎ পৌনে 12টা পর্যন্ত 31% ভোট কাস্ট হয়েছে বলে আমাদেরকে তথ্য দিয়েছে। যদি বলি এই ভোট কেন্দ্রে 3200-এর উপরে ভোটার রয়েছেন। সবাই একটু, যেহেতু এখন একটু রোদ পড়ে গেছে, কিছুটা গরম আছে, সেক্ষেত্রে কিছুটা কম বলে আমাদেরকে জানিয়েছে। তবে সকাল থেকে এখানে বেশ ভিড় ছিল বলে ভোট গ্রহণের বা যারা ভোটাররা ছিলেন তারা এখানে স্বতঃস্ফূর্তভাবে এসেছেন। এখানকার ভোটারদের সাথেও আমরা কথা বলেছি। তবে এখানকার ভোটাররাও যেটা বলেছেন যে অনেক ভোটাররাই ভোট দিতে আসছেন। তারা বলছেন যে যারা আসলে এখানকার যারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে আসছেন তারা বলছেন বিগত আমলে তারা সঠিকভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারেনি। তবে এবার সেই একটি সুযোগ আছে তাদের সামনে, এর ফলে কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। তবে এখানে মোট গোপালগঞ্জ 3 আসন, অর্থাৎ টুঙ্গিপাড়া আর কোটালীপাড়া মিলিয়ে গোপালগঞ্জ 3 আসন গঠিত হয়েছে। এখানে কিন্তু প্রায় 3 লাখের উপরে ভোটার, আর এখানকার সংসদ সদস্য পদপ্রার্থী আছেন 8 জন। তবে আমরা কিছু কিছু জায়গায় দেখলাম যে সব সংসদ সদস্য প্রার্থীরাই কিন্তু তাদের পোলিং এজেন্ট দিতে ব্যর্থ হচ্ছেন, অর্থাৎ হাতে গোনা 4-5 জন সংসদ সদস্য তারা এখানে পোলিং এজেন্ট দিচ্ছেন। বেশ কিছু জায়গায় সবাই পোলিং এজেন্ট দিতে পারছে না। এর বাইরে যদি আমি বলি, এখানকার যিনি 3 আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী, ওনার SM জিলানি, ওনার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি তার জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি ভোটারদের অংশগ্রহণ, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তিনি বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে ঘুরে দেখছেন। আমাদেরকে জানিয়েছেন যে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছে, কোনো ধরনের কোনো বাধা বিপত্তি ছাড়াই ভোটাররা এখানে আসছেন। কোনো ধরনের সহিংসতা এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে গতকাল থেকে ভোটের আগের দিন থেকে গত কয়েকদিনে বেশ কিছু ককটেল বিস্ফোরণ বা কিছু ঘটনা ঘটলেও সেটি খুব বেশি একটি প্রভাবিত করেনি এখানকার ভোটারদের। তো তন্ময়, গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে ভোট গ্রহণের সবশেষ তথ্য এই ছিল আমার কাছে। সহকর্মী সানি মৃধার মাধ্যমে জানছিলাম ভোটের মাঠের সবশেষ খবরাখবর। যুক্ত হয়েছিলেন গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে।